শেয়ার করছি আলু দিয়ে ডিমের তরকারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজে রান্নাটা করেছি। আলু ডিমটা কিন্তু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটা সিদ্ধ করে এভাবে একটু চটকে কিন্তু ভেঙে নিয়েছি। এতে তরকারিটার স্বাদটা বেশি ভালো হয়। এখন রান্নায় চলে গেলাম। আমি কড়াইয়ে তেল দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ডিমগুলো দিয়ে দিব। কড়াইটা ভালো করে একটু তাতিয়ে নেবেন, তাহলে কিন্তু ডিমটা লেগে যেতে পারে, রান্নাটাই নষ্ট হয়ে যাবে। সুন্দর করে কিন্তু আমি ডিমটা ভেজে নিলাম। লাল করে এভাবে করে সবগুলো ডিম ভেজে কিন্তু উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে কিন্তু ভেঙে রাখা আলুগুলো আমি ভেজে নেব। এতে করে তরকারির স্বাদ বেড়ে যায় অনেক বেশি। এর আগেও আমি আপনাদের ডিমের তরকারি দেখিয়েছি, কিন্তু এভাবে আলুটা ভেজে নিইনি। সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। ওই করে আলুগুলো ভেজে উঠিয়ে নিলাম। যখন মিষ্টি একটা ফ্লেভার হবে তখন উঠিয়ে নেবেন। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে কিন্তু ধনিয়ার গুঁড়ো দিয়ে এভাবে করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এভাবে একসঙ্গে মশলাটা যদি একটু ম্যারিনেট করা যায়, বাটা মশলার স্বাদটা চলে আসে। লবণ দিয়ে পানি দিয়ে মশলাটা কিন্তু আমি ম্যারিনেট করে নিলাম খুব সুন্দরভাবে। এই যে রেডি করে নিলাম। এখন কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিলাম একটু, তেজপাতা, গরম মশলা, সাদা ফল, এলাচ, লবঙ্গ এভাবে করে দারচিনি দিয়ে কিন্তু একটু ভেজে নিয়েই কিন্তু আমি ম্যারিনেট করা মশলাটা এর মধ্যে দিয়ে দিব। এভাবে করে তেলের মধ্যে কিন্তু মশলাটা অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব, কারণ মশলাটা যদি কষানো ভালো হয় তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যাবে অনেক বেশি। পেঁয়াজ রসুনের ঝাঁঝালো গন্ধটা যেন না থাকে সেদিকে খেয়াল করতে হবে। তেলটা উপরে চলে আসার পর্যন্ত আমরা কষিয়ে নিয়ে কিন্তু আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। ডিমও দিয়ে দেবো, কারণ দুটোই সিদ্ধ। একসঙ্গে কষিয়ে নিলে ঝাল লবণ স্বাদ মতো হবে। সেভাবে করে দিয়ে দিলাম সুন্দরভাবে, অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। রান্নাটা আমার পরিবারের ভালোবাসা। রান্না করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজা হয়। আমি মাঝে মাঝে কিন্তু এভাবে করি। একদম ঝোলের জন্য আমি গরম পানি দিয়ে দিলাম। ডিমটা কষানো হয়ে গিয়েছে। হাই হিটে রান্না করে নিচ্ছি। হাই হিটে রান্না করলে খুবই কম সময় লাগে। আমার রান্নাটা এত সহজ হলো আর খেতে কিন্তু অনেক বেশি মজা। ভাজনা বাটা অ্যাড করে দিলাম। এই ভাজনা বাটা হচ্ছে গরম মশলা, সাদা ফল, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, জিরে ভেজে পাটায় পিষে আমি কিন্তু রেখে দিয়েছি। যখন আমি মাংস রান্না করি, ডিম রান্না করি, চিকেন রান্না করি, এভাবে করেই কিন্তু আমি ভাজনা বাটা দিই। ভাজনা বাটার তরকারির স্বাদ বাড়িয়ে দেয় অনেক বেশি। এটা স্কিপ করা যাবে না, এটা কিন্তু দিতেই হবে। লাল লবণ স্বাদ মতো দিতে হবে, তবেই কিন্তু তরকারিটা একেবারে পারফেক্ট হবে। আমার কিন্তু ডিমের কারি একদম রেডি হয়ে গিয়ে যাচ্ছে। এই দেখুন, আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় তরকারি নামানোর আগে। ভাবে করে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমি ফাইনালি গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি। এটা নামানোর আগে দিলে ফ্লেভারটা একেবারে অসাধারণ হয়। এত বেশি ফ্লেভার ছিল, মিষ্টি ফ্লেভার, কী বলবো। তরকারিটা আমি অসাধারণ হয়েছে। আমার ফ্লেভারটা দেখে আমি বুঝে গেছি। আর এই ডিমের তরকারিটা রুটি, পরোটা, গরম ভাত, পোলাও সব কিছুতে ভালো লাগে। আমি কিন্তু মাঝে মাঝেই করি, কারণ আমার অনেক বেশি পছন্দ। এতে রুচিরও পরিবর্তন হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু চুলা বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বাটিতে কিন্তু আমি এটাকে ঢেলে দেবো খুব সাবধানে। গরম, কারণ এটা কিন্তু হাতে লেগে যেতে পারে। এভাবে করে কিন্তু দেখুন খুব সাবধানে আমি এটা ঢেলে দিলাম। কতটা সুন্দর হয়েছে, কি লোভনীয় দেখুন। আমি তো দেখেই মুগ্ধ। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে তাহলে বেশ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।